নমস্কার নমস্কার আমার সকল দর্শকবৃন্দদেরকে, আলু চাষি ভাই এবং আলু ব্যবসাদার সকল দর্শকদেরকে। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে অর্থাৎ উত্তরবঙ্গের ধূপগুড়ি, ময়নাগুড়ি, মাথাভাঙ্গা এসব এলাকার সাথে সাথে আমাদের দক্ষিণবঙ্গের যেমন হচ্ছে বর্ধমানের জামালপুর, মেমারি, এছাড়াও বাঁকুড়া, এছাড়াও হচ্ছে মিদনাপুর, হাওড়া, হুগলি এসব এলাকায় আজকে আলুর মার্কেট কি হচ্ছে, জ্যোতি আলুর আজকে পোখরাজ আলুর কি বাজার হচ্ছে, মাঠে কৃষক ভাই কি দাম পাচ্ছেন। আমি আজকে ফিল্ডে এসেছি, ফিল্ডে এসে আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি যে হ্যাঁ আলু কৃষক তুলছে, আলুর ফলন কেমন হচ্ছে সেটা জানাবো। আর ওভারঅল আমাদের পশ্চিমবঙ্গে বর্তমানে কৃষকের গড় ফলন কি হচ্ছে, কৃষক আলু বেচছে কি আলু রেখেছে, কৃষক আলুটা কি বেচে দিচ্ছে নাকি ঢালাই করে এক জায়গায় জমায়েত করছে রাখছে, পরবর্তীকালে দাম বাড়লে বিক্রি করবে, বা কৃষকের টেন্ডেন্সি কেমন রয়েছে আলু তোলার দিকে। আলু তুলতে তারা কি বাধ্য হয়ে তুলে দিচ্ছে যে সময় হয়ে গেছে, নাকি দাম কমে কমে যাচ্ছে বলে তারা তুলছে। এ বিষয়গুলো কৃষকের সঙ্গে কথা বলে আপনাদের কাছে আমি আজকে এক্সপিরিয়েন্স শেয়ার করছি। ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন, বিভিন্ন এলাকার দামগুলো আজকে জানতে পারবেন, কৃষকের দাম সাথে সাথে পয়েন্ট লোড। ভিডিওটা কমপ্লিট দেখার অনুরোধ আপনাদের কাছে এই কারণেই রাখছি যে কমপ্লিট দেখলে একটা বুঝতে পারবেন, একটা আন্দাজ পাবেন যে হ্যাঁ মার্কেট কেমন চলছে, মার্কেটে ভবিষ্যতে কি হতে পারে। আমি আর কিছু বলছি না, বিগত বছরে অনেক বলেছি, অনেক কিন্তু সেই প্রেডিকশন করেছি, অনেক ভুলও হয়েছে, অনেক ঠিকও হয়েছে। এবছর আমি কিন্তু আপনাদের উপরেই ছাড়ছি, আপনাদেরকে আমি খবরগুলো সময়ে সময় দিয়ে যাব। এই কয়েকদিন আলুর বিষয়ে কোনো রকম ভিডিও আসেনি, কোনো খবর দিতে পারিনি, নিজস্ব কিছু পার্সোনাল প্রবলেমস ছিল। সাথে সাথে কিন্তু দেখছেন বর্তমানে কিন্তু আলু তোলাও চলছে, ধান রোপণ চলছে, বড় ধান, এবং সে কারণে কিছুটা ব্যস্ততা সেদিকে ছিলাম, আপনাদের কাছে কোনো রকম আপডেট দিতে পারিনি। তবে চেষ্টা করব আজ থেকে রেগুলার আপনাদের কাছে 1-2 দিনের অন্তরালে আপনাদের কাছে আলুর দামের আপডেটগুলো নিয়ে আসার, জেনুইন অথেন্টিক খবর দেওয়ার চেষ্টা করব, কৃষকের মুখের কথা আপনাদের কাছে চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আর অবশ্যই আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন, ভিডিওগুলো লাইক করবেন, এভাবেই সাপোর্ট করে যাবেন। আসুন আজকের দামগুলো এক এক করে আপনাদের কাছে জানিয়ে দেওয়া যাক। আজকে খুব কম সময়ের মধ্যে আপনাদেরকে ঝটপট করে আমি আলুর দামগুলো বলে দেবো। তার আগে আমার কিছু কথা রয়েছে, সেগুলো একটু সেরে নেওয়া যাক। কালকের দিনেই আমার এক পরিচিত ব্যবসায়ী, তার আমার কাছে ছিল, বসেছিল, তার বাইরে থেকে এক ফোন এলো যে আলু লাগবে। হ্যাঁ, তো তাকে যখন ফোনে আলুর অর্ডার দিচ্ছে কেউ একজন, সে বলছে আমার মাঠে আলু কম, আলু কালকে 50 বস্তা আমি দিতে পারছি না, বা কালকে আমি আলু 50 বস্তা দিতে পারবো না, আলু নেই, মাঠে আলু নেই সেরকম একটা, বা তোলা হয়নি। আর দামের ব্যাপারে যখন আমি শুনলাম, তার কাছে দাম হচ্ছে 250 টাকা। তো এটা কি আপনাদের মনে হয় ওই ডিমান্ড সাপ্লাই খেলাটা মিলছে? ডিমান্ড কি পরিমাণে রয়েছে বুঝতে পারছেন, আর সাপ্লাইটাও কি পরিমাণে রয়েছে, মানে ডিমান্ডও রয়েছে হাই, সাপ্লাই রয়েছে কম, তার সত্ত্বেও কিন্তু মার্কেটে তারা ওই 250 টাকা, কোথাও আবার 220 টাকাতে আলুগুলোকে বিক্রি করছে। কেন? তার তো নিজের আলু নয়, এ তো চাষির আলু। বিক্রি করলে তো 200 টাকায় বিক্রি করুক আর 500 টাকাতেই বিক্রি করুক, তার তো 10 থেকে 20 টাকা লাভটা থাকবেই। তাহলে কেন নিজের যে ব্যাপারী রয়েছে, যাকে বিক্রি করব, কেন তাকে বেশি দামে বিক্রি করব? কম দামে খাওয়াবো, কম দামে খাইয়ে ক্যাশ পয়সা নেবো, লাভও করব। কৃষককে কম দাম দিলাম, তার কি হলো না হলো, সে সোনা বেচে, সে সোনা বন্ধক দিয়ে চাষ করেছে, নাকি সুদে পয়সা নিয়ে চাষ করেছে, নাকি জমি বিক্রি করে জমি বন্ধক দিয়ে চাষ করেছে, সেটা আমার দেখার দরকার নেই। তো পরিস্থিতি এই হয়ে দাঁড়িয়েছে, এইভাবেই কিন্তু চলছে আলুর মার্কেটে। দেখছেন মার্কেটে কিন্তু কৃষক কিন্তু অনেক কম পরিমাণ এখনো আলু তুলছে। এখনো যে বিরাট মানে পোখরাজের, আমাদের এখানে পোখরাজ এক তো চাষ কম হয়েছে, আমার এখানের মাঠটায় আলু কিন্তু খুব কম চাষি তুলছে, বা কম আলু কিন্তু পয়েন্ট লোড হচ্ছে। তার সত্ত্বেও দাম ওই 250 টাকাতেই দাঁড়িয়ে আছে। চাইলে সেটাকে 350-400 অব্দি নিয়ে যাওয়া যেত, সেই ডিমান্ডটা রয়েছে। যদি সেইভাবে পাকড়াও করা যায়, বিক্রি করা যায়, 350 টাকার সেই ডিমান্ডটা রয়েছে, কিন্তু বিক্রি হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ ব্যবসায়ীর নিজস্ব আলু নয়, আলু হচ্ছে কৃষকের। বিক্রি করলে ব্যবসায়ী 20 টাকা লাভ অনায়াসেই রাখতে পারবে, তাতে 200 টাকায় বিক্রি করুক আর 500 টাকায় বিক্রি করুক। খারাপটা এই জায়গায় লাগে যে ডিমান্ড থাকার সত্ত্বেও কেন একটুখানি বেশি দামে বিক্রি করার চেষ্টা করা হচ্ছে না, বা কৃষককে দুটো বেশি পয়সা পাইয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে না। তো যাই হোক, এসব কথা এখন অবাঞ্ছিত লাগবে, অবাঞ্ছিত মনে হবে অনেকের, হয়তো কমেন্ট বক্সে এসে এই কথাটাই অনেকে লিখবেন, ফোরে ব্যবসায়ী ভাইরা বা হয়তো যারা আলুর ব্যবসা করেন, অনেকেই লিখবে কমেন্টে যে তুই কিনে নে না, 350 টাকায় তুই কিনে নে। এভাবেই কথাগুলো দেখবেন কমেন্টে লেখা রয়েছে। যে যাই লিখুক, যে যাই বলুক, আমি কোনো কেয়ার করি না, কোনো আমার সেগুলোতে গায়ে লাগে না। জাস্ট যেটা সত্যি সেটা তো মানতেই হবে, সেটা বলতে হবে, আমি সেটাতে ভয় পাই না।
দেখুন আজকের দিনে আমাদের যে মার্কেট চলছে, আমার এখানে আমি কিন্তু পুরো লিস্ট নিয়ে এসেছি, আপনাদেরকে এক এক করে আমি বলে দিচ্ছি। প্রথমে দেখুন পুরোনো আলুটা আজকে যেটা বিক্রি হচ্ছে বন্ড, সেই বন্ড বিক্রি হচ্ছে কিন্তু 35,000 টাকা বন্ড। ভালো সুপার দানাটা 35,000 বন্ড মানে কিন্তু 200 বস্তার দাম বা এক গাড়ির দাম 35,000 টাকা। এটা হচ্ছে পুরাতন আলু। এরপরে যদি নতুন পোখরাজ আলুর কথা বলি, নতুন পোখরাজ আলুটা আজকে সোনামুখীতে বিক্রি হচ্ছে, চাষির দাম 230 টাকা 50 কেজির বস্তা। চাষির দাম, চাষি হাতে পাচ্ছে। এরপরে খরচ রয়েছে বস্তার খরচ, সেলাইয়ের খরচ, সেটাকে নিয়ে যাওয়ার খরচ, এসব নিয়ে যেটা পয়েন্ট লোড হচ্ছে 280 থেকে 290 টাকা দামে পয়েন্ট লোড হয়েছে। কোতলপুরে কি, বাঁকুড়ার যে কোতলপুরে কি মার্কেট রয়েছে, কোতলপুরে আজকে কিন্তু কৃষক পয়সা পাচ্ছে 240 থেকে 250 টাকা, মানে সোনামুখীর থেকে 10টা টাকা বেশি। যেহেতু কোতলপুরের মার্কেটে সবসময় একটা হাই ডিমান্ড থাকে, কোতলপুর থেকে আলুটা বেশি যায়, পয়েন্ট লোডটা যায়, বেশি পরিমাণে বাইরে বাইরে সাপ্লাই হয়, সে কারণে কোতলপুরের ডিমান্ডটা একটু বেশি থাকে, দামটা তুলনামূলক সব জায়গার থেকে 10 টাকা বেশি থাকে সবসময়। তো কোতলপুরে আজকে পয়েন্ট লোড হচ্ছে 300 টাকা। আমাদের বর্ধমান জেলার যে চরমানা আমার এখানের এলাকাটা, এখানে আজকে পোখরাজ আলুটা বিক্রি হচ্ছে, ডাইরেক্ট বস্তা করা হচ্ছে, সে আলুটা কিন্তু 250 টাকায় বিক্রি হচ্ছে, কৃষক ভাই দাম পাচ্ছে। এখানে আমাদের জামালপুরে আলুটা হচ্ছে ঢালাই আলু, মানে ঢেলে রাখা হয় এবং আমাদের ফোড়ে ব্যবসাদারদের যারা লোক রয়েছে তারা এসে কিন্তু ছোট আলুগুলোকে বাদ দিয়ে বাছাই করে কিন্তু ওই একরকম আপনার গড় বাছা হিসাবে ভরে নেওয়া হয়, ছোট ফাটা দাগি সবুজ এগুলো বাদ দিয়ে ভরে নেওয়া হচ্ছে। সেই আলুটা বিক্রি হচ্ছে 270 থেকে 280 টাকা দামে, মানে তুলনামূলক একটুখানি বাছাই আলু বলতে পারেন। আমাদের বাঁকুড়ার ইন্দাসে মার্কেটটা সবচেয়ে খারাপ, 220 টাকা দামে কৃষক আলু বিক্রি করছে এবং এই আলু বিক্রি করে কৃষকের কিন্তু মোটামুটি 8 থেকে 10,000 টাকার লোকসান হচ্ছে প্রতি বিঘায়। আচ্ছা, সুপার 6 আলুটা কি দামে বিক্রি হচ্ছে না, সুপার 6 দেখুন আমাদের মিদনাপুরের বেশিরভাগ এলাকাটাই চাষ হয়, সেখানে সুপার 6 আলু বিক্রি হচ্ছে 320 টাকা দামে। আর সুপার 6 আলুটা আমাদের উত্তরবঙ্গে বিক্রি হচ্ছে, সেটা বিক্রি হচ্ছে কিন্তু আপনার দাঁতপুর এলাকায় সুপার 6 আলু বিক্রি হচ্ছে আপনার 270 টাকা দামে। এখানে আমাদের চন্দ্রকোনায় আজকে পোখরাজ আলু বিক্রি হচ্ছে, কৃষক ভাই দাম পাচ্ছে 250 টাকা। গড়বেতায় বিক্রি হচ্ছে 270 টাকা। বীরভূমে বিক্রি হচ্ছে 240 থেকে 250 টাকা দামে। আমাদের মাথাভাঙায় বিক্রি হচ্ছে 5 টাকা 40 পয়সা দামে, মানে 270 টাকা বস্তায়। ময়নাগুড়িতে 5 টাকা 30 পয়সা দামে, ধূপগুড়িতে 5 টাকা 50 পয়সা দামে। তো মোটামুটি 10 পয়সা এদিক ওদিক দামে কিন্তু কেজি দরে বিক্রি হচ্ছে আমাদের উত্তরবঙ্গে। আর আপনাদেরকে বলেছিলাম যে ভিডিওর শুরুতেই যে আমি মাঠে গিয়ে কৃষকের আলু দেখে তার সঙ্গে কথা বলে জানাবো যে কি কারণে আলু তুলছে তারা, বা কি গড় ফলন এখানে আসছে বর্তমানে এই সময়, সেটা জানিয়ে দিই। দেখুন এই আলুটা দেখছেন, সাইজ মোটামুটি ভালো, খারাপ বলবো না, তবে পোখরাজের বেসিসে সাইজটা কম, মানে ছোট। পোখরাজের বেসিসে, পোখরাজ যেমন সাইজ হলে আমাদের 110-120 বস্তা ফলন হওয়ার কথা, সেই ফলনটা, সেই সাইজটা কিন্তু দেখছি না। এটার যে ফলন, ওভারঅল যে ফলন এটাই আসবে সেটা হচ্ছে 1 বিঘায় 90 বস্তা। আর আরেকটা আলু দেখলাম একটু আগেই পাশে ওই কৃষকেরই আলু, তারটা সেটা হয়েছে মোটামুটি 60 থেকে 65 বস্তা। এবছর ফলন কিন্তু খুব একটা ভালো যে বলবো তাও নয়, খুব একটা খারাপ তাও নয়, মোটামুটি ফলন হয়েছে, অন্যান্য বছরের মতোই ফলন হয়েছে। কোনো যেহেতু বৃষ্টিপাত হয়ে কোনো ক্ষয়ক্ষতি বা কিছু হয়নি এবছর, সেহেতু ফলনটা মানে কমও হয়নি বেশিও হয়নি, যেমন হয় তেমনই। চাষটা তুলনামূলক একটুখানি কম রয়েছে বলে এবছর হয়তো আলুর ভবিষ্যৎ মানে গত বছরের মতো অতটাও খারাপ হবে বলে মনে করছি না। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আজকে আলুর মার্কেট। আলু কি দামে কি কোথায় কৃষক বিক্রি করছে, কি দামে পয়েন্ট লোড হচ্ছে আপনাকে জানালাম, পুরনো আলু কি দামে বিক্রি হচ্ছে, আর বর্তমানে কৃষকের কি অবস্থা। অভাবী বিক্রি চলছে এখন, এক কথায় এটাই বলা যেতে পারে যে অভাবী বিক্রি। কৃষককে আলু তুলতেই হবে, বিক্রি করতেই হবে, ধার রয়েছে, দেনা রয়েছে, মেটাতে হবে। তো এই কারণে কিন্তু কৃষক কোনো দাম দেখছে না, যে দামই হচ্ছে তাকে বাধ্য হয়ে আলুটা বিক্রি করতে হচ্ছে। এই অভাবী বিক্রিকে রুখতে আমি অনুরোধ করব সরকার কিছু পদক্ষেপ নিক। যদিও তার কোনো ভ্রুক্ষেপ এদিকে আমি দেখছি না, সরকার তার ভোটের প্রচারে ব্যস্ত রয়েছে। কৃষকের কি হলো না হলো তাতে কোনো সরকার, আমাদের যারা ক্ষমতায় রয়েছে, যারা বিপক্ষে রয়েছে, কোনো সরকারেরই কোনো নজরদারি, কোনো মানে পদক্ষেপ এখানে আমি দেখছি না। তাই নিজেদের ভবিষ্যৎ আপনারা নিজেরাই দেখবেন, সঠিকভাবে আপনারা কিন্তু বুঝে শুনে খুব হিসেব করে চাষটা করবেন। এত চাষ করে লোকসান করে লোকের পেট ভরানো, অন্যের পেট ভরানো কিন্তু মোটেই মানে সঠিক বলে আমি মনে করি না। হিসেব করে যদি বোঝেন এই চাষে লাভ রয়েছে তবেই করবেন। লোকসান করে অন্যের পেট ভরিয়ে কিন্তু কৃষকের ভবিষ্যৎটা অন্ধকার হচ্ছে এইভাবে। দেখা হবে পরের ভিডিও, এখানেই শেষ করলাম।